আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই পবিত্র মাহে রমাদানের মোবারক। সম্মানিত দর্শক, দেখতে দেখতে মাহে রমজানের বেশ কয়েকটি রমজান আমরা অতিবাহিত করলাম। রহমত, বরকত এবং মাগফিরাতের এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিয়াদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি এ মাসে কোনো সৎকর্ম অর্থাৎ নফল দ্বারা আল্লাহর নৈকট্য লাভে যত্নবান হলো, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবাহুল জান্নাহ। এটা সবরের মাস, আর সবরের প্রতিফল হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনিন। এটা সহানুভূতি, সহমর্মিতার মাস। এটা এমন একটা মাস যাতে ঈমানদারদের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, মুমিনদের রিজিককে বাড়িয়ে দেওয়া হয়। সম্মানিত দর্শক, ক্ষুধার যে তীব্র জ্বালা তা একমাত্র ক্ষুধার্ত ব্যক্তি বুঝতে পারে। তাই আল্লাহর জমিনে কত মানুষ না খেয়ে অর্ধাহারে অনাহারে কষ্ট পাচ্ছে, ধনী লোকেরা তা কি করে বুঝবে? আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদের বললেন, রোজা রাখো এবং বুঝো ক্ষুধার কষ্ট কি। কত মানুষ এই ক্ষুধায় কষ্ট পায়, তাদের দিকে একটু ফিরে তাকাবার সময়ও তোমাদের হয় না। সুতরাং এই রোজায় যখন তুমিও কষ্ট পাবে, তখন তোমার মধ্যে অপরের প্রতি দয়া এবং সহানুভূতির পয়দা হবে। তাই আল্লাহর হাবিব বললেন, শাহরুল মুওয়াসাতি, এটা সহানুভূতির মাস। তিনি আরো বললেন, ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনিন। এই মাসে মুমিনদের রিজিককে বাড়িয়ে দেওয়া হয়। যত গরিবই হোক না কেন, মাহে রমজানের বরকতে আল্লাহ তাআলা সকলকেই একটা ব্যবস্থা করেই দেন। ইফতার করানোর ফজিলত। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টি আমরা জানবো সেটি হলো ইফতারের ফজিলত সম্পর্কে। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ফজিলত সম্পর্কে বলেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নারি ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন আজরিহি শাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, যে ব্যক্তি এ মাসে রোজাদারকে ইফতার করাবে, তা তার পাপ মোচন এবং দোজখ থেকে মুক্তির কারণ হবে, এবং এতে সে ওই রোজাদারের সমান পুণ্যের অধিকারী হবে, অথচ রোজাদারের সওয়াব একটুও কমবে না। তখন সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলের তো রোজাদারকে তৃপ্তির সহকারে ইফতার করাবার মতো সামর্থ্য নেই। তখন নবীজি বললেন, ইউতিল্লাহু হাদাস সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযগাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন ওয়া মান আশবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সম্মানিত দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক দুধ অথবা একটি খেজুর বা একটু পানি দ্বারা ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকেও রোজাদারের সমান সওয়াব দান করবেন।
আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে উদর পূর্ণ করে খাওয়াবেন, আল্লাহ তাআলা তাকে আমার হাউজ থেকে এমন পানি পান করাবেন যে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসার্ত হবে না। তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং জাহান্নাম থেকেও মুক্তি লাভ করে। অথচ যে রোজা রেখেছে তার সওয়াব বিন্দু মাত্র কমে না। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমত তো বাহানা খোঁজে। দুনিয়ার মানুষ বাহানা তালাশ করে না দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা বাহানা খোঁজেন দেওয়ার জন্য। সুতরাং সম্মানিত দর্শক, রোজা রাখার পাশাপাশি আমরা একে অপরের জন্য ইফতার করাবার একটা বাজেট নির্ধারণ করি। কেননা নেক কাজে প্রতিযোগিতা করা শুধু জায়েজ নয়, বরং তার হুকুম দেওয়া হয়েছে। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালিস সালিহাতি, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো এবং অগ্রসর হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জান্নাতের নিয়ামত রাজির বর্ণনা দিয়ে তা লাভ করার জন্য প্রতিযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এমন বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। সম্মানিত দর্শক, সাহাবাই কিরাম সারাটা জীবন তারা নেক কাজের প্রতিযোগিতা করে কাটিয়েছেন। আমরা আমাদের সকল কাজে সাহাবাই কিরামের পদাঙ্ক অনুসরণ করে চলব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরুহু বা'ইতুকুন মিনান নার। এটা এমন একটা মাস যার শুরুতে রহমত, মধ্যম অংশ মাগফিরাত এবং শেষ অংশ দোজকের আগুন থেকে মুক্তি। সবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে মাহে রমজানে অধীনস্থ কর্মচারীদের প্রতি দয়ার নির্দেশ দিয়ে বলেছেন, ওয়ামান খাফফাফা আম মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি এই মাসে তার কৃতদাসের কাজের বোঝা হালকা করে দেবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন এবং তার দোজকের আগুন থেকে তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মাসে 4টি কাজ বেশি বেশি করো। প্রথম 2টি কাজ হলো এমন যার দ্বারা তোমরা প্রভুর সন্তুষ্টি অর্জন করতে পারবে, এবং অপর 2টি কাজ হলো এমন যেটা ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য 2টি কাজ হলো কালিমা পাঠ করা এবং ইস্তিগফার বেশি বেশি পাঠ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আর যে 2টি ব্যতীত আমাদের কোনো উপায় নেই, আমাদের আর কোনো রাস্তা নেই, সে 2টি হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করা, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে, দোজক থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাওয়া এবং এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সম্মানিত দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে মেনে চলার মতো তৌফিক দান করেন। মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত বুঝে যেন আমরা আমল করতে পারি, এই মাহে রমাদানের সময়কে কাজে লাগিয়ে পুণ্যবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।